কিন্তু আমি তো শুনেছিলাম তটিনী গাঙ্গুলি পরশুরামের কাছে কিছু গোপন করে না, আর পরশুরামও তটিনী গাঙ্গুলির কাছে কিছু গোপন করে না। কিন্তু ও তো গোপন করেছিল। ওর এই পরশুরাম রূপটাকে ও তো গোপন করেছিল। আমি না হয় এই একটা জিনিস গোপন করলাম। কি কি গোপন করতে চাইছেন? প্রশ্ন। কি প্রশ্ন? 11th of January, মানে ওই দিন আপনারা কি কোনো অ্যাকশন করতে গেছিলেন? হ্যাঁ। পরশুরাম মানে আপনার বন্ধু কাউকে গুলি করেছিল? হ্যাঁ, আমি ছিলাম, সৌরভ ছিল, মায়া ছিল, আমাদের পুরো টিম ছিল। চেস করেছিলেন কাউকে? হ্যাঁ, আমাদের কাছে খবর ছিল। তারপর গুলি করা হয়, মানে আপনার বন্ধু পরশুরাম গুলি করেছিল। আততায় ওপরে উঠতে গেলে সে গুলিবিদ্ধ হয়, তাই তো? আর গুলিবিদ্ধ অবস্থায় সে ওপর থেকে নিচে পড়ে যায়। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? সেই আততায় ওরফে সেই মহিলা ছিলাম আমি। তটিনী? গুলিটা কি সত্যি পরশুরাম মানে আমার ওই শান্ত শিষ্ট ছাপোষা গৃহকর্তা শিবপ্রসাদ গাঙ্গুলি করেছিল? কি হলো, চুপ করে গেলেন যে? বলুন না, ওই কি গুলিটা করেছিল? প্লিজ চুপ করে থাকবেন না, বলুন না, ওই কি গুলিটা করেছিল? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও আপনাকে গুলি করতে যায়নি। ওই কি গুলিটা করেছিল আমি শুধু এইটুকুই জানতে চেয়েছি। শুনুন, আই ওয়ান্ট টু নো। আপনার এই ইন্টারোগেশনটা অনেকটা আমাদের মতো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? আপনি সেদিন ওরকম একটা পোশাক পরে অত ওপরে কি করছিলেন? আপনাকে কেন গুলি করতে হলো? তারপর আপনি গুলিবিদ্ধ হয়ে নিচে পড়লেন, তারপর আপনি কোথায় গেছিলেন? এটা আমার প্রশ্নের উত্তর নয়। মাফ করবেন, আপনি আমার প্রশ্নের উত্তর না দিলে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। কেন? বন্ধুকে বাঁচাচ্ছেন? আপনার স্বামীকে, আপনাদের সম্পর্কটাকে আমি শ্রদ্ধা করি। বিয়ের এত বছর পরেও এরকম অটুট বন্ধন, এরকম ভালোবাসা আমি দেখিনি কোনো পরিবারে। এত সুখী পরিবার আমি দেখিনি। অর্থের অভাব, এত ক্রাইসিসের মধ্যেও আপনাদের পারস্পরিক এই অটুট ভালোবাসাটাকে আমি রেসপেক্ট করি। তাই প্লিজ আপনি আমাকে প্রশ্ন করবেন না। এটাই আপনার শেষ কথা? এটাই আমার শেষ কথা। ওকে, মাফ করবেন, আপনার অনেকটা সময় নষ্ট করে ফেললাম। ভয় নেই, আমি ওকে বলবো না যে আপনি এখানে এসেছিলেন। পরশুরামই গুলিটা করেছিল। কি? আপনি? সেদিন টিমে আমিও ছিলাম, ওই অ্যাকশন স্কোয়াডে আমিও ছিলাম। আমরা ওই জায়গাটা পুরো ঘিরে নিই। অ্যাজ ইউজুয়াল পরশুরাম সবার সামনে থাকে, ওর ওই স্পেশাল রিভলভারটা নিয়ে ওপরে চলে যায়, তারপর আপনাকে শ্যুট করে। ও জানতো যে আপনি তটিনী গাঙ্গুলি।
ইচ্ছাকৃত আপনাকে শ্যুট করেছিল। ও ভাবতে পারেনি যে আপনি বেঁচে যাবেন। নিচে যখন আপনার লাশটা খুঁজে পায়নি তখনও হতাশ হয়ে পড়েছিল, ভাবছিল যে ওর স্ত্রীর লাশটা এখানে নেই কেন। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? যে ও আমাকে ইন্টেনশনালি গুলিটা করেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বলছি। এত বছরই ডিপার্টমেন্টে চাকরি করছে, পরশুরাম না জেনে একটা মাছিকেও গুলি করে না, আর আপনাকে না জেনে গুলি করার প্রশ্নই ওঠে না। কিন্তু কিন্তু আমার অবাক লাগছে যে যে আপনাকে যখন গুলিটা করলো আপনি ওকে দেখেননি। না না, দেখিনি। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে গেছিল। আমি শূন্যে ভাসছিলাম। আমার চোখের সামনে শুধু লাট্টুর মুখটা ভেসে উঠছিল, আমার মেয়ে পিকোর মুখটা ভেসে উঠছিল, আর আমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলির মুখটা। আর সেই ঝাপসা দৃষ্টির আড়ালে পরশুরামের চেহারাটা ঢাকা পড়ে গেছিল। আর আপনি বলছেন পরশুরামই গুলিটা করেছিল? এটাও বলছেন ও জেনে শুনেই, মানে ইন্টেনশনালি গুলিটা করেছিল, তাই তো? হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে তটিনী গাঙ্গুলি ওখানে পৌঁছবে, আর ওর একটা গ্যাং আছে, সেই গ্যাংয়ে। এক মিনিট। কিন্তু ও আমাকে গুলিটা করবে কেন? ছাপোষা ভান করে থাকা, 10 বছর ধরে নিজের স্ত্রীকে গোপন করে রাখা। ওই লোকটি একটি ঝানু লোক, ডেঞ্জারাস লোক। আপনি ওকে চেনেন না। ওর সাথে একজন আন্ডারওয়ার্ল্ডের মেয়ের সম্পর্ক। ওর কলেজের স্টুডেন্ট, সহপাঠিনী, শিখিয়ে মেয়ে, ওর প্রাক্তন প্রেমিকা। ওকে ভালোবাসতো, আর সেই ভালোবাসা আবার আপনাদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। একটা গুলিতে যদি আপনি মারা যেতেন, কারুর কোনো দোষ হতো না। বলতো এনকাউন্টারে মারা গেছে। বাট ম্যাডাম, আপনি সেদিন ওখানে কেন গেছিলেন? আপনি বেশ উপযাচক হয়ে অনেকগুলো ইনফরমেশন দিলেন। মনস্তত্ত্ব বলে এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। হোয়াট এভার, থ্যাংক ইউ। আমি আপনার উপকারই করতে গেছিলাম। যেচে উপকার করা মানুষগুলোকে না বড় ভয় হয়, কারণ ওরা দুমুখ হয়। সাপের মতো, দুমুখ সাপের মতো। যেমন বর তেমন বউ। তবে মনে হয় ছোট হলেও আগুন তো লেগেছে। এবার শীতলকে অ্যাক্টিভেট করতে পারলেই পরশুরাম, তোর দাম্পত্য জীবন খালাস। দেখি হা করো। আমার শরীরটা ভালো লাগছে না, আমি খাবো না, প্লিজ। আচ্ছা, খাবে না? এবার আমার বউটারও মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি আমার ছেলে মেয়েকে যেরকম খাইয়ে দিই তাকেও কেউ খাইয়ে দিই। ওকে ওকে। ইচ্ছা করছে না, শরীরটা একদম ভালো নেই। শরীরের কি দোষ বলো? শরীরের দোষটা কোথায়? এত টেনশন করলে তো শরীর খারাপ হবে। আমি বুঝতে পারছি টুটিনি একদিকে লাট্টুকে নিয়ে টেনশন, অন্যদিকে তোমার বাপের বাড়ি। কিন্তু এত ভেবে শরীর খারাপ করে কি লাভ বলো? পরশুরাম।